ছাত্র সমাজের কাছে যে বার্তাটি দিয়ে যাবেন সেটি বাংলাদেশের ছাত্র সমাজ পবিত্র দায়িত্ব মনে করে সেটি বাস্তবায়ন করবে এবং ছাত্র সমাজের সামনে নতুন দিনের যে চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত সেটি নিরাপদ করার জন্য এবং তরুণ প্রজন্মের স্বপ্নকে নিরাপদ রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনাকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। যে কারণে আমরা মনে করি সন্ত্রাসী জঙ্গিবাদীদের বিরুদ্ধে যেমন আমরা মোকাবেলা করব একই সঙ্গে আগামী নির্বাচনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে জনগণ রয়েছে সেই তাদের উপর ভিত্তি করে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের ভোটের উপর ভিত্তি করে আমরা যেন নির্বাচন জিততে পারি এবং সেজন্য নির্বাচনী ক্যাম্পেইন যেন আমরা সুদক্ষভাবে পরিচালনা করতে পারি সেই চেষ্টাটি আমাদেরকে রাখতে হবে। কারণ আমরা জানি যে বিএনপি জামায়াতের প্রধান অস্ত্র হচ্ছে সন্ত্রাস, বিএনপি জামায়াতের প্রধান অস্ত্র হচ্ছে বিদেশি শক্তির দালালি করে চলেছেন এবং এটি বাস্তবায়িত হয়েছে। আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। 2041 সালে আমাদের উন্নত বাংলাদেশ হওয়ার কথা এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে স্লোগানটি নির্ধারণ করেছে সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। তার মানে আমরা ডিজিটাল বাংলাদেশে পরবর্তী ধাপে আমরা পৌঁছাতে যাচ্ছি, যেখানে সোসাইটি হবে ক্যাশলেস, যেখানে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক থাকবে, যেখানে আরও বেশি কল্যাণধর্মী রাজনৈতিক ব্যবস্থা থাকবে। সেই স্মার্ট বাংলাদেশের জন্য আসলে আমাদের প্রয়োজন স্মার্ট ছাত্রলীগ, যারা দক্ষ এবং মেধাবী সংগঠক হবে, যারা আধুনিক বিশ্ব বাস্তবতার আলোকে ছাত্র রাজনীতিতে নবায়ন ঘটাতে পারবে, যারা 21 শতকের চ্যালেঞ্জ এবং চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে সংমিশ্রণ ঘটাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে বিজয়ী হতে চলেছে। এবং একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক আন্দোলনটি গুরুত্বপূর্ণ। মফস্বলে আমরা জানি যে ধর্মকে ব্যবহার করে, অপরাজনীতিকে ব্যবহার করে রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। সেজন্য আমাদের আগামী 30তম জাতীয় কাউন্সিলের রাজনৈতিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের বিষয়টি আসলে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ছাত্র সমাজের নিজেদের প্রয়োজনেই দেশরত্ন শেখ হাসিনা নির্বাচিত হওয়ার প্রয়োজন এবং সেই লড়াই সংগ্রামকে যারা বাস্তবায়ন করতে পারবে, সেই নির্বাচনী ক্যাম্পেইনকে যারা সৃজনশীলতার সঙ্গে, আস্থার সঙ্গে, ভরসার সঙ্গে বাস্তবায়ন করতে পারবে, আমি মনে করি যে আগামী নেতৃত্ব সেটিকে কেন্দ্র করে তাদের কর্মকাণ্ড পরিচালিত করবে। এবং একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী সংসদে আমাদের যে ধারণা, সেখানে আসলে অংশীদারমূলক নেতৃত্ব প্রয়োজন। আমরা যদি অংশীদারমূলক নেতৃত্ব না প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বকে যদি আমরা বিকেন্দ্রীকরণ না করতে পারি, তাহলে কিন্তু সাংগঠনিক গতিময়তা অনেক বেশি কখনো কখনো বিনষ্ট হয়। সাংগঠনিক সচ্ছলতা, সাংগঠনিক গতিময়তা, সাংগঠনিক সৃজনশীলতার সাথে অংশীদারমূলক নেতৃত্বের বাস্তবায়ন আগামী 30তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে যে নেতৃত্ব বেরিয়ে আসবে তাদের সেটি করা প্রয়োজন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমাদের কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি গঠন যদি আমরা করি, তাহলে কিন্তু সঠিক নেতৃত্ব বাছাই করা সম্ভব। বাংলাদেশ ছাত্রলীগের বার্তা, দেশরত্ন শেখ হাসিনার বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের ছাত্রলীগের স্টেক হোল্ডার অন্যান্য যারা আছে তাদের মতামত নেওয়া সম্ভব, মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই বাছাই করা সম্ভব এবং এটির মাধ্যমে কিন্তু আমরা ভালো